জানেন নিরে মুসলমান, জান্নাতি মরণটা কত সুন্দর, জান্নাতি মরণটা কত আরামদায়ক। এলাকার বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত ছেড়ে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে ছটফট করে চোখ উল্টে দেয়। নবী গো, ও মায়ার নবী, আপনি বলেন না গো নবী, জান্নাতি মরণ কি এটা নাকি? আমার নবী কয় না না না, জান্নাতি মরণটা বড় আরামদায়ক রে উম্মত। নবী গো কেমন আরামদায়ক? বলে জান্নাতি ব্যক্তি যখন মারা যাবে, মারা যাওয়ার সময় ওই বান্দাটার কাছে আজরাইল আসবে একবার, আজরাইল আসবে দুইবার, আজরাইল আসবে তিনবার, আজরাইল আসবে চারবার, কিন্তু আজরাইল মুমিন বান্দা, নামাজি বান্দা রুহুটা নিতে পারবে না, হজকারী বান্দা রুহু নিতে পারবে না, দান সদকাকারী বান্দা রুহু নিতে পারবে না, মা বাবার খেদমতকারী বান্দা রুহু নিতে পারবে না। আরে পৃথিবীর এমন কোন মায়ের সন্তান আছে আজরাইলকে রুহু নিতে বাধা প্রদান করবে? কারণ যে আজরাইল দুনিয়াতে মাটি নেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা মিকাইল ফেরেশতারে পাঠাইছে, জিবরাইল ফেরেশতারে পাঠাইছে, ইসরাফিল ফেরেশতারে পাঠাইছে, তারা মায়া কইরা দুনিয়া থেকে মাটি নেয় নাই। কিন্তু আজরাইল যখন দুনিয়াতে আসছে একটা খাবলার মাধ্যমে 40 মণ মাটি নিয়ে গেছে। যে আজরাইলের এত ক্ষমতা, যে আজরাইলের একটা থাবা দিয়া 40 মণ মাটি নেওয়া যায়, ওই আজরাইল কখনো মানুষের রুহু নিতে কোনো দেরি করে না। কেন মুসলমান জানো গো, কেন দেরি করে না জানো? কারণ আজরাইল জানে প্রত্যেকটা মানুষের নামের উপরে আমার আল্লাহ তাআলা একটা গাছ লাগায়া রাখছেন লামকানে, যেই গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। ওই গাছের মধ্যে যতগুলা পাতা আছে পৃথিবীতে ততগুলা বান্দা আছে, পৃথিবীতে যতগুলা বান্দা আছে গাছের মধ্যে ততগুলা পাতা আছে। ওই পাতার থেকে একটা পাতা যখন ঝরে পড়ে যায়, ওই পাতার মধ্যে যার নামটা থাকে ওই নামের মানুষটার কাছে আমার আল্লাহ তাআলা আজরাইলকে পাঠিয়ে দেয়। যদি মানুষটা মুমিন হয়, যদি মানুষটা নামাজি হয়, যদি মানুষটা মুত্তাকি হয়, যদি মানুষটা পরেজগার হয়, যদি মানুষটা আবেদ হয়, যদি মানুষটা মুত্তাকি হয়, যদি মানুষটা সলিহি হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার কাছে আজরাইলকে পাঠানোর আগে 2টা রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত আসতে এত কষ্ট করে ওয়াজ করলাম, আজকে আল্লাহু আকবার বললে আমার পোষাইবো? মুহাব্বতে আল্লাহু আকবার বলতে হবে। আমি বক্তা ছোড়ো আবার দিতাম, প্রথমবারে তো কামাইছে না। আল্লাহু আকবার কি আসতে হবে না জোরে হবে? আজকে যে মৌতের কথা কইতেছি আমরা, সেই ইমানি মৌত চাই কি চাই না? আবে সে ইমানি মরণ চাই কি চাই না? ইমানি মরণ চাইলে নামাজ চলবে, কয় না? নামাজ আসতে গেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, ওয়াজ মাহফিল, জিকির, মিলাদ, কিয়াম, সুদ ঘুষ মেরে দিছে, সব চলবে। চালাইলে সব চলে, কিন্তু চালাইয়া চালানোর পরে কবরে যাওয়ানোর পরে খিসা খাইতে রাজি থাকলে সব চালাও। কষ্ট হইতেছে আপনারা? আমার হইতেছে কষ্ট। আপনারা যারা এখানে বসছেন, আপনারা বলেন তো, জান্নাত কি আসলে কি ভালো জায়গা না? জান্নাত কি আরামের জায়গা না? জান্নাত পাওয়ার আশাই তো সব মানুষের ইবাদত, কষ্ট, পরিশ্রম, শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা মাহফিলে কষ্ট কইরা বসছেন, ঠিক না? জান্নাতের মজাটা কি একটু দেখেন। জান্নাতের মজা অনেক পরে মিয়া। জান্নাতীদের জান্নাতের মজা মরার সময় থেকে শুরু হয়। জান্নাতীদের জান্নাতের মজা কই থেকে শুরু হয়? যখন মরব তখন থেকে শুরু হয়। কি শুরু হয়? সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে কি জানছে একটু শুনেন। আল্লাহু আকবার আওয়াজটা লাগবে জোরে, পারবেন? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও
মায়ার নবীজি, আপনি নবী বলেন না আপনার উম্মত যদি ঈমানদার হয়, আপনার উম্মত যদি নামাজি হয়, আপনার উম্মত যদি আবেদ হয়, সালেহ হয়, মুত্তাকি হয়, ওই উম্মতের সামনে যখন আজরাইলটা আগমন করবে, আগমন করার সাথে সাথে আমার আল্লাহ কি উম্মতের রূহটা নিয়ে যাবে? নবী আমার কয় না না না, ওই উম্মতের সামনে আমার আল্লাহ তাআলা আজরাইলকে প্রেরণ করার আগে দুইটা রহমতের ফেরেশতা প্রেরণ করবে। ওই দুইটা ফেরেশতা যখন কোন মুমিনের সামনে আসবে, মুমিনের সামনে আইসা একজন ফেরেশতা মুমিনের মাথার কাছে বসবে, আর একজন ফেরেশতা মুমিনের নাকের আগায় বসবে। ও নবী গো, ওই ফেরেশতা গুলার কাজটা কি হবে আপনি বলেন না? নবী আমার কই উম্মত, ওই ফেরেশতা গুলার কাজ হইল একজনের হাতের মধ্যে আমার আল্লাহ তাআলা জান্নাতি মেশকো আম্বরের আতর দিবে, আর একজনের হাতের মধ্যে আমার আল্লাহ তাআলা জান্নাতি তুফা আপেল দিবে। ওইগুলা নিয়া বান্দাটার সামনে আইসা বান্দার মাথাটার মধ্যে এত সুন্দর করে হাত বুলাইয়া দিব, ওই বান্দাটা আরামে ঘুমায়া যাবে। বান্দার সামনে এবার মালাকুল মাউত আজরাইল আসবে। ওই আজরাইলটা আসার সাথে সাথে বান্দার সর্বপ্রথম বুকটার মধ্যে থাবা দিয়া ধরবে রুহুটা নেওয়ার জন্য। বুকটার মধ্যে যখন থাবা দিয়া ধরবে, ওই বান্দাটার বুকের মধ্যে থাইকা দুইজন ফেরেশতা বাধা হয়ে যাবে। আজরাইল, ও আজরাইল, বান্দার বুক দিয়া রুহু নিতে পারবা না। বলে কেন কেন পারবো না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, এই জন্য বান্দার রুহুটা নিতে পারবা না। আজরাইল চলে যাবেন আমার আল্লাহ তাআলার কাছে, আল্লাহ হুকুম দিয়ে আবার পাঠাইব। আজরাইল এবার আইসা বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা চেহারা, এই চেহারা বরাবর হামলা করব। ওই দুইজন ফেরেশতা আজরাইলের সামনে দাঁড়ায়া যাবে। ও আজরাইল, এই বান্দার রূহ তো তুমি কপাল দিয়া নিতে পারবা না। বলে কেন কেন নিতে পারবো না? বলে বান্দার কপালের মধ্যে সেজদার নূর আছে, বান্দা যে নামাজ আদায় করেছে, বান্দার কপালের মধ্যে ওই সেজদার নূর থাকার কারণে বান্দার কপাল দিয়া রূহ বাহির করতে পারবা না। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, শোনো শোনো শোনো। এবার যখন বান্দার কপালের কাছ থেকে ফেরত যাবে, আজরাইল আবার আগমন করবে। আজরাইল আবার আগমন কইরা বান্দার ডান বাহু বরাবর হামলা করবে। দুইজন ফেরেশতা বান্দার ডান বাহু বরাবর দাঁড়ায়া যাবে। আজরাইল বান্দার ডান দিক দিয়ে হামলা কইরো না। বলে কেন কেন কেন? বলে বান্দার ডান হাতে তার দান সদকা আছে, এই জন্য বান্দার রূহ কবজ করা যাবে না। আজরাইল আবার ফিরে যাবে আমার আল্লাহ তাআলার হুকুম পায়া। আজরাইলের চতুর্থবার আবার আসবে ঈমানদার মুমিন মুত্তাকি বান্দার রূহটা নেওয়ার জন্য। হ্যাঁ মুসলমান, তুমি নামাজ পড়ো না, এটা তোমার বিষয়। যদি তুমি নামাজি হও রে, তাহলে তোমার কবরে যাওয়ার আগে রূহ যখন নিবে, আজরাইল আল্লাহর কাছে অনুমতি নিয়ে আসা লাগবে। যদি তুমি রোজাদার হও, আজরাইল অনুমতি নিয়ে আসা লাগবে। যদি তুমি মুত্তাকি হও, আজরাইল তোমার কাছে অনুমতি নিয়ে আসা লাগবে। আজরাইলে আইসা চতুর্থবার যখন বান্দার বাম দিকে হামলা করব, বান্দার বাম দিক থেকে জবাব আসবে। আজরাইল বান্দার বাম দিক দিয়া কেন হামলা করো? বান্দার বাম দিক দিয়া রূহ নেওয়া যাবে না। বলে কেন 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 রূহ নেওয়া যাবে না? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত বিরাজমান আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়া রূহ কবজ করা যাবে না। আমি আপনাদের কাছে খুতবার মধ্যে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানদার আছো, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহর ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে, লিগাদি ওয়াত্তাকুল্লাহ, তারা তাদের পূর্বের জন্য কি প্রেরণ করেছে আগে। তোমরা আবার আল্লাহকে ভয় করো। আল্লাহ কেন আপনি বারবার আপনার ভয় করার কথা বললেন? তোমাদের পূর্ববর্তী পুরুষের মধ্যে দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ ইমানদার, এক শ্রেণীর মানুষ বেঈমান, এক শ্রেণীর মানুষ গুনাহগার, আরেক শ্রেণীর মানুষ আমলওয়ালা। আমলওয়ালারা দুনিয়ার জমিনে আগের জন্য তারা আমল প্রেরণ করছে, আর বেঈমানেরা গুনাহ 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 প্রেরণ কইরা বেঈমানরা জাহান্নাম
ক্রয় করে নিছে। এ বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দেই, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই 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 আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর সম্পর্কে অবহিত। আপনি গুনাহ করেন, আপনি লুকিয়ে লুকিয়ে গুনার কাজ করেন, আপনি নামাজ ছেড়ে দেন, আপনি গোপনে গোপনে মানুষকে ঠকান, আপনি মিথ্যা কথা বলেন, আপনি গালি দেন, আপনি পরনিন্দা করেন, আপনি গীবত করেন, আপনি পরের হক মেরে মেরে খান। কেউ জানে না, কেউ জানে না, একটা জবানটা ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে বলেন, জানে একজন, তিনি কে? মুহাব্বতের আওয়াজে বলেন না, তিনি কে? লুকিয়ে লুকিয়ে গুনাহ করবা রবে জানবে, লুকিয়ে লুকিয়ে গুনাহ করবা প্রভু জানবে, গোপনে গোপনে পাপ করবা প্রভু জানবে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা আপনার আমার অন্তরের খবর সম্পর্কে অবহিত আছে। এ পর্দার অন্তরালের মা 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 গো, হে আমার যুবক ভাই, লুকিয়ে লুকিয়ে যে তুমি গুনাহ করো, মোবাইলে মেসেঞ্জারে, মোবাইলের হোয়াটসঅ্যাপে, মোবাইলের ইমো কলের মাধ্যমে তুমি যত গুনার কাজ করো, কেউ তোমারে বাধা দিবে না, কেউ তোমারে বাধা দিবে না। যদি তুমি গুনাহ করার কারণে কবরে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে চাও, তাইলে তুমি গুনাহ করো, আমার কোনো বাধা নাই। আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে তুমি বলছো কিনা, আমি বলবো আমি বলছি। তোমারে প্রশ্ন করবে তুমি শুনছো কিনা, তুমি বলবা শুনছি। শোনার পর কেন আমল করো নাই? তখন যদি তুমি তোমার অপারগতা প্রকাশ করো, তোমার দুইটা কানের মধ্যে গরম সীসা ঢালাই কইরা এই কানটাকে হাততালি মেরে দেওয়া হবে। যদি বলে তোমার কাছে নামাজের ওয়াজ করা হয়েছে, কেন নামাজ পড়লা না? তুমি যদি নামাজ না পড়ো, বান্দা ময়দানে মাশরে তোমারে বলা হবে রুকু করার জন্য, সিজদা করার জন্য। তুমি রুকু করো নাই, সিজদা করো নাই, ওই সময় তোমার পিঠ থেকে মাজা পর্যন্ত গরম সীসা দ্বারা ঢালাই করে দেওয়া হবে, বান্দা রুকু সিজদা করতে পারবা না। হাইরে যুবক, এ পর্দার অন্তরালের মা, নামাজ ছেড়ে দাও 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 গো মা, কোনো বাধা নাই। আমি চাই না গো মা আমার কোন নাঙ্গল কোটের নগরী পাড়ার মানুষ দুজকে যাক, আমি চাই না কোনো দুজক যুবকে যাক, আমি চাই না কোনো যুবক দুজকে যাক, আমি চাই না কোনো মুরব্বী দুজকে যাক। দাড়ি পাইকা গেছে, বয়স বাড়ি হয়ে গেছে, দাড়িগুলা পাইকা গেছে, বয়স বাড়ি হয়ে গেছে, এখনো ইবাদত ছাইরা দাও। আল্লাহ জানায়া দেয়, বান্দা ওয়ালা তাকুনু, তোমরা রাগ করতেছেন, ওয়াজ কি বসতেছেন? মাইক ধরছি যে 1 ঘন্টা কোন দিক দিয়ে গেছে টের হয়ে যাবে, জানেন সে টের পাইছেন? টের পাইতেন না, আমার কাছে ওয়াজ আছে। হ্যাঁ, মোবাইল চাইতেন না, না আমি মোবাইল চাইয়ে ওয়াজ। আমি আপনার কাছে সারাক্ষণ পর্যন্ত ওয়াজ করে আমার, আপনি ফজরের নামাজ পড়তেন না, আমি ইজাতের ওয়াজ করি। কথা বলছেন? কারণ আমি তো বুঝি এনে সব দিয়ে আমার ওয়াজ হইন না, না বুঝছেন? এ পুরা ওয়াজের ভিতরে আমি ওয়াজ করছি না, এই যে এখন কথা কইতেছি, এই পুরা ওয়াজের ভিডিও ছাড়ার পরে এই অংশটাই, কথার অংশটা কাটবো, এটা ছাড়বো। আমি ওয়াজ করি কবরের, আমি ওয়াজ করি হাসরের, ওয়াজ করি জান্নাতের, ওয়াজ করি জাহান্নামে, নিচে দিয়ে লেহে বন্ধ, নিচে দিয়ে কি দিলে বন্ধ। আমি ওয়াজ করি আখেরাতে, আমি ওয়াজ করি মরণের যন্ত্রণার, হ্যাঁ নিচে দিয়ে লেহে বেদাতি। আচ্ছা আমার কি দোষটা? আমার দোষ আমি শুনলি কথা বলেন। আমরা আরো আছে, আমি ওয়াজ করি নবীর প্রেম, নবীর মোহাব্বত, নিচে দিয়ে লাগছে মাজার পূজারি। কথা কয় না তো? হ্যাঁ আছে না? আজীবন মাদার পূজারি কইছে, আল্লাহকে ধৈর্য ধরে, ইন্না বাত সারাব্বিকা লাসাদিদ, আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ মন্দিরের পূজারি বানাইছে রে। আল্লাহর ধরা এমন শক্ত ধরা, আমরা মাদারের তাবার উপরে এটা বেদাত করতে আর ঘু কইতো, ঘুর লোকে তেলনা করতো, ইতারে মন্দিরের ফসাদ খাওয়াই ছেড়ে দিছে। আল্লাহ করলে দুনিয়ার কেউ বাধা দিয়ে রাখতে পারবো? আজীবন কইছে সুন্নিরার ওয়াজের ভিতরে উল্টা পাল্টা কথা হয়, অনেক এই বক্তা স্টেজ উঠতে আল্লাহর সর্বশক্তিমান কইলে বলে শিরক বলে। নবীর স্ত্রী মা খাদিজাতুল, নবীর স্ত্রী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে কোনোদিন নামাজ পড়তেন না। আপনার একটু শরম লাগে না? আমার একটা কথা মনে রাখবেন, আমি 10টা কথা বলবো, 10টা।
একটা কথা যদি আমার সঠিক হয় আপনি আমার একটাতে আমল করবেন। কথা মনে হয় বোঝেন নাই? আমি 10টা কথায় 9টা ভুল বলবো, আপনি আমার একটা কথার আমল করবেন। আর 9টা কথা যদি আমার ভালো না লাগে এটার উপর আমলের দরকার নাই। আর আমার যদি ভুল হয় আপনি কইবেন হুজুর এটা আপনার ভুল, আমি 10 বার মাপ চাবো আপনার কাছে, 10 বার মাপ চাবো আল্লাহর কাছে। কথা কয় না কেন? আমার কি পর পর আমার অনেকগুলো ভুল হয় নাই, আসে নাই সোশ্যাল মিডিয়ায়, মাপ চাই নাই, আপনার শরম লাগে কেন মাপ চাইতে? আবার এদের পক্ষে লোকেরা এদের পক্ষে দালালি করে, বাটপার কোরআন করে, বাটপার। ঠিক ঠিক বললেন না আপনারা? আপনারা জিকিরের সময় ফাজলামি করছেন। জিকির আদবের বিষয়। এলাকায় পাশে একটা বড় দরবার আছে, মোকারা দরবার শরীফ আছে না? না আদবের জিকির। আমি কি জিকিরে নাচছি, আতলারছি, মাথা লারছি, লারি মাথা লারি, হাত লারি, ফাও লারি না? আপনি যে বইয়ে বইয়ে এভাবে হাত লারলেন, কি করলেন আপনি? আমি কি লেগে আপনারা এখন ধরছি বোঝেন? কারণ আমি যদি প্রথম জিকির করে ধরতাম উচ্চাতে গেতেন আপনি। ভাই এতটুক মনে রাখেন, ইসলাম সৌন্দর্য আছে। কথা বলেন, ইসলামের সৌন্দর্য আসেনি? সৌন্দর্য বোঝেন আপনারা এগুলা না। আমার 6টা মাদ্রাসা কুমিল্লায়, 850-900 পোলা পাই না, আমি নিজে কন্ট্রোল করাই। আপনি মনে করছেন ওয়াজ করে বন্দা টেহাটা লয়ে যাই গেছি, আপনি মনে হয় বক্তা শেষ না? আমাদেরকে জান্নাত পর্যন্ত আমাদের জীবনটাকে তৈরি করে নিতে হবে। কিন্তু জান্নাত পর্যন্ত তৈরি করবো, আমরা মরণ পর্যন্ত তৈরি করতে পারতেছি। কষ্ট হইতেছে আপনাদের? হাসির কথা বলছি নাকি? মনে কষ্ট যাবে। আমি জানি এলাকায় অনেক তরিকাপন্থী মানুষ আছেন, কিন্তু আব্বাজি তরিকতের ওয়াজ করতে করতে তরিকতের মূল ভ্রমর তো সবাই বোঝে না। শরীয়তের মানুষ তরিকতের কথা বোঝে? শরীয়তের মানুষ কি মারেফতের কথা বোঝে? শরীয়তের মানুষ কি হাকিকতের কথা বোঝে? তো যারা শরীয়ত এদের সামনে আপনি তরিকতের দাওয়াত আমি আল্লাহ কেমন দিইনি। আমি তরিকতের দাওয়াতরা আমি জায়গায় জায়গায় খানকার মাহফিল, দরবারের মাহফিল হলে তরিকতের ওয়াজ করি, আউলিয়া কেরামের ওয়াজ করি। আমি যখন কোনো মসজিদ যুব সমাজের মাহফিল আসি, হেদায়তের পথে ডাকি। কেন জানেন? কারণ আমাদের হেদায়ত আগে জরুরি। আমাদের হেদায়ত কি দরকার? আগে জরুরি। আমরা সুন্নিয়তরে ফসাই এলেছি কয়েকটা মানুষ, নষ্ট করে এলেছি কয়েকটা মানুষ। নাম পিছন দিয়ে উরুস মুবারক বেরিয়ে গান করে ফাইজলামি পাইছেন আপনি? আপনার কাছে আমার কথা খারাপ লাগবে কেন? আপনি তরিকতের মানুষ। আমার বাপ মাইজ ভান্ডারের ভাই, আমার বাপে তো এটা করে না। আমার বাপের হিসাবে ডাইরেক্ট কথা, আব্বাজি বর্তমান ফেতনার জামানা, সামা কাওয়ালি যে ঢোল বাজে মাহফিল করে বন্ধ রাখেন, আপনি লাগাই দিয়েছেন। আপনার বেদাতি বলতেছে, আপনারা বেদাতি বলতেছে। আর যেটা গান গাইতে হয়ে দেখবেন, এটা যদি সামা কাওয়ালি যেটা, এটা গান গাইতে হয়ে যে এটা মাল খেয়ে স্টেজে না উঠলে এর গলা দিয়ে সুরিয়ে যাবে। কথা কন না কা? এবার এটা যা কই, এটা দেখো, এটা কই কই জানো? এই তোমরা চুপ থাও না মা। সব যদি এবার আমার বাপের থেকে বয়স পর আমি এবার কইছি না, এবার তো হাজত থাকতে পারে। আপনার কি মনে কষ্ট নিতেছেন? সামা কাওয়ালি যেটা আপনি দাবি করতেছেন, এই সামা কাওয়ালি বর্তমানে হইতেছে না তো। সুন্নাহ তরিকা মোতাবেক সামা কাওয়ালি করলে আলাদা বিষয়। সব প্রশাসনের কাছে আবদার জানাই, বাংলাদেশে নাঙ্গলকোটে, কুমিল্লা শহরে কারা কারা মাদক ব্যবসা করে, প্রত্যেক এলাকায় গুপ্ত বাহিনীর মাধ্যমে আপনি খবর নেন, এলাকায় সবাই জানে কারা মাদকের ব্যবসা করে। আপনারা তাদের নাম গোপন রাখবেন, বাংলা যুব সমাজ নষ্ট হবে না। মাদক দমনকারীদেরকে আপনারা যদি দমন করেন, আর মাদককে প্রচার করে সমাজ নষ্ট করে, আপনারা যদি তাদেরকে অ্যারেস্ট করেন, বাংলাতে কখনো অরাজকতা তৈরি হবে না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আমার কাছে এক লোক বিচার দিছে, কি হুজুর মাদক ধরে নিব, মাদকপুরের বাইতে ইয়া পুলিশে ইয়া বলে কি নাস্তা খায়। সভাপতি খায় বলে। আচ্ছা পুলিশের লগে আমরা দুশ্মনী আছে? পুলিশ আমাদের বন্ধু। পুলিশ আমরা কি কথা কন না কি শত্রু বলে? যে পুলিশ শত্রু, এই পুলিশ দেশের দুশ্মন বেড়া। পুলিশ আমরা বন্ধু। কথা কন না কা?
আমার এই মোবাইলের ভিতরে মিনিমাম 10 থেকে 12 জন পুলিশ এসআই অফিসারের নাম্বার আছে, যাদের সাথে আমার মাঝে মাঝে কথা হয়, যারা মাঝে মাঝে তাদের মা বাপের লাগে আমার কাছে ফোন দিয়ে দোয়া আছে। আমি আর ওর কাছে কয়েকদিন বসি ভাই, দেশের যে অরাজকতা, অরাজকতা লাভ নেই। শোনেন আমার কাছে লাভ নেই। কেন? সবচাইতে ধ্বংস তো করতেছি আসলে মাঝে। আপনারা যে পোলাপান এখানে আছেন, আমি মুরব্বি থেকে আজকে নাঙ্গলকোটে পোলাপান বেশি। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি গাঞ্জা, পেনসিডিলিয়া বা নেশাদ্রব্য অন্যটি বাদ দেন, সিগারেটটা যে আপনি খান, আপনি আপনার যে কোনো বন্ধু একদিন কইছে যে একটা টান দিয়ে দেখ কি তৈরি, এয়ারপোর্ট থেকে সিগারেট খায়। কথা কন না কা? ঠিক না? আমি একদিন বিচার দিলাম যে এলাকাতে এত কিছু হয়, এলাকার মাদক, আপনার কোন এলাকাতে যেটা মাদক বেচে, মানে এক কথা ডাইরেক্ট কথা, গুড়ি বেচে, গুড়ি। কথা শুনেন না, আমি কি জানি, আমি জানি তৈরি। আমি আমার এলাকার যে সামাজিকতা, আমি এর লগে মিল আছি। গুড়ি, বাবা, পোকলা, ব্যবসা জিতা আছে, ফেন্টা, কি বেচে? ফেন্টা বেচে। আছে না কয়েকটা ফেন্টা খোলা এলাকা, এর লগে কোয়ালিটি পর্যন্ত রাহুল জানা চুরি করে লয়ে জায়গা। বর্তমান সমাজকে কুলুষিত করার জন্য যে মাদক দ্বারা সমাজ নষ্ট হইতেছে, আজকে নগরী পাড়ার যুব সমাজকে ধন্যবাদ, নগরী পাড়ার প্রবাসীদেরকে ধন্যবাদ। আজকে ওয়াজ মাহফিল দিছে, গান দেয় নাই। ওয়াজ মাহফিলের মাধ্যমে আমরা নাঙ্গলকোট সহ কুমিল্লা জেলার যত প্রশাসন আছে ওনাদেরকে আমরা অন্তরস্থল থেকে ভালোবাসা দিয়া উদাত্ত আহ্বান করব, এলাকা এলাকায় গোয়েন্দা বাহিনীদের খবর লন, কোনটি মাদক বেচে এড়িয়ে ধরে কইরা পুলিশ সাথ করেন, দেখবেন সমাজ সুন্দর। পিটাপিটি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, দ্বন্দ্ব নাই। একটা নেশা করে মারলে দেখবেন 10টা 15টা নেশা কুলাই হুন্ডা লইয়া যেডি আইয়া এর গাল এমনি বাইঙ্গারছে, বাবা খাইয়া সত্যি লাল হইয়া থাকে, হুন্ডা লইয়া একটার পক্ষে 10টা সব দিরে এলাকাবাসী এক হইয়া যার লগে ঝগড়া আছে তারও ফিটবে, ভাই 10টারও সমিটবেন। ফিটটা বাইন্দারকে প্রশাসন খবর দিবেন, ভাবতেন না? এই মুরব্বির কথাটা ঠিক আছে, মুরব্বির কথাটা কিটা? মারলো ধরা খাইলে 3 মাস পরে যাবি না কেমনে? কথা কয় না তো? আসেনি এটা 3 মাস পরে যাবি না, আনছে মাল দিয়া। কথা কয় না? ঠিক আছে, ঠিক। মাল খাওয়া সোনার বাংলাদেশে বন্ধ করলে সোনার বাংলাদেশে আর থাকবে না। বলেন ঠিক না বেঠি? আরেকবার কইছে একটা কথা কিটা, যে হুজুর বালা মানুষের লগে তো লাগে না, গাঞ্জুটি লাগে। কথা কয় না কা? এডি জালা সমাজ নষ্ট হবে, আপনি এডির লগে বালা ফিরিতি জমাইছেন। আবার আমরা সমাজের এক জাত আছে, এটা ব্যবসাবালা দেখলে সালাম ভাই তেল মারে আর কি, আর এই সুটটাটির কারণে তেলের দাম বাড়ছে। এন 280 টাকা বলে কেজি। তুমি নেশাখোর, আর কাছে তো সুদখোর আছে না কয়েকটা, সুদখোর আছে না? আমরা সমাজের মানুষ আবার সুদখোরটিকে ধরে নিয়ে মসজিদের সভাপতিও বানায়, সমাজের মানুষের সুদখোরটিকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারিও বানায়, সমাজের মানুষের সুদখোর ঘুষখোরটিকে ধরে এলাকার সর্দারের মাতাব্বর বানায়। আর আমারও বুঝতে বড় কষ্ট, এডি কেমন নির্লজ্জ, এডি সুদ খেয়ে ঘুষ খেয়ে আমার হত্যারি করতে যায়। সিটার সুদখোর এলাকায় আছে না নাই? সুদ খাইয়া ঘুষের টাকা খাইয়া সাধনে বইবা লম্বা লম্বা কথা কয়, এমন লোক আছে না নাই? সকালে সাধনে বইতাম তো নাই। আপনার কি কষ্ট? কি তো কাকা 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 জান কষ্ট দিয়েছেন মেয়েরা। 12টা বাজে ওই সেক্রেটারি সাহেব এদিক দিয়ে গেলাম না, চশমালা সেক্রেটারি এদিক দিয়ে। আপনার কি কষ্ট দিতেছে? কেশিয়ার সুদখোর আছে এলাকা,
মসজিদের সামনের কাতারে দিয়ে নামাজ পড়ে পাঞ্জাবিটা একবারে সাদা দবদবা পাতলা টিস্যুটা মসজিদের জুমার দিনে সবার ফ্যাশে দিয়া ইয়া ডেঙ্গে ডেঙ্গে সামনের কাতারে যা উঠ করে ফালাই দিলে কি তুই বইটারে আমারে এবারে কয় কবুতর আড্ডা বানাইতেন না তো নাঙ্গল ফুটে মাহফিল নালে কি চইবো মাহফিল একটা রাখছি দেন দেখি জানা জানি ময়ূরে একটা রেখে দিছি 13 তারিখ ইনশাআল্লাহ অসুবিধা হইবো আছেন আপনারা নাঙ্গল ফুট এক বছর পরে এর মধ্যে আর মাহফিল করছি তাল মিলিতাম হারতাম না মানুষ একটু উল্টা পাল্টা বয়স কম মেজাজ করা তবে আমার লগে দুশ্মনী সুদখোরের লগে কথা কয় না আমার লগে দুশ্মনী ঘুষখোরের লগে আমার লগে দুশ্মনী হইলো নেশাখোরের লগে আমার লগে দুশ্মনী হইলো দুর্নীতিবাজের সাথে আমার দুশ্মনী যেমন আপনার দুশ্মনীও তেমন কথা বলেন ঠিক কিনা এই সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজ মানে সমাজের কিংব বাথরুমের ময়লার চাইতে নিকৃষ্ট ডান হাত করে বলো ঠিক না ঠিক বন্ধ করতে হারে করে না চান্দাবাজি টেন্ডারবাজি এবার আপনারা আমার আরেকটা কথার জবাব দেন 5 আগস্টের পরে বাংলাদেশে মারামারি হইছিনি হত্যা হইছিনি খুনাখুনি হইছিনি ভাঙচুর হইছিনি আমরা মাইন্ড নিলাম 5 আগস্টের আগে তারা করছে এখন কেডা করে কথা জবাব দাও এখন যে ছুটি করে এডিরও ধরেন এডিরও বাগান বেচতে গিয়া তুই এর সোনার বাংলাদেশ কথা কয় না কা রাহস না তোরও তো কার মতো শুনেন আমার একটু কথা শুনেন সমাজের লাস্ট যে কীট পতঙ্গর কথা কইছে এটা হইলো সুদখোর আছে আচ্ছা এখন আবার বেড়াইতে খায় না বাড়ি বেরিয়েতে খায় এবারে কাছে একটা সপ্তাহ লাগে 10টা যাচ্ছে চাষি দেন নাই তো হাওলা তবে আমার বইনে দিছিল 10টা টিয়া তাই চলে ফিরে তুমি যদি 1000 সপ্তাহ 1000 টিয়া দাও এমন বইনের নাম দিয়ে সুদের উপরে টেহা লাগে নিয়ে বেরিয়ে নগরী ভাড়ায় আসেনি তারা হলো পরের হক মেরে খানওয়ালারা নবী বলে শুধু তাই নয় এই সুদখোর ঘুষখোর যারা এদের পেটটা কাল বুয়ুতিন ঘরের মতো আর আমি তাকে দেখলাম এদের পেটের মধ্যে 2 শিংওয়ালা হলুদ রঙের সাপ তাদের কলিজাতে একটা করে কামড় মারে তারা মনে হয় তাদের কলিজা চিরে রক্ত ফেটে তারা ইন্তেকাল করে আল্লাহ আবার তাদেরকে আগের মতো করে আবার তাদেরকে শাস্তি দেয় এবার আপনারা বলে আজকে থেকে যারা সুদখোর ঘুষখোর হারামখোর পরের হক মেরে খায় সন্ত্রাসবাদী করে নেশা করে আজকে থেকে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক কিন্তু আমাদের সমাজের মানুষ এই সুদের টাকা দিয়ে দামি বিল্ডিং বানায় সুদের টাকা দিয়ে ঘর বানায় দামি সুন্দর জামা কাপড় পরে আমার বাম দিক দিয়ে সব দিক আর আইনা নাই কি খবর আছে রমজান রাত পর্যন্ত খালিও নাই আমু কেমনে অন ডাবল কোন রকম এশারের পরে 1.5 ঘন্টা করে দিয়ে চললে উপায় নাই বাইতে আমার বাইরে ধরে ওয়াজ দিই দনে লাগি ঘুমাইতারি না দরজাতে বাইরে গাড়ি লিয়ে যাইতারি না সামনে দিয়ে আমনে খাও কিছু করার আছে আমার ওয়াজ এডি এরা জানে আমি যতটুকু কথা বলি আল হক ও মুরগ নসিত কথা দিতা লাগলো এটা ভালো লাগে এই ওয়াজটা কইরা আমরা সমাজদারে ঠিক করার দরকার কথা কোন তবে আমরা যারা এই সুদখোর ঘুষখোরের কাছে এক কাপ চায়ের কাছে আপনাদের ঠিক করতেছেন বিপদে পড়লে ঠেকলে 1 লাখ 2 লাগলে কার কাছে যাবেন বেড়াই যদি আপনি নাঙ্গলকোট বাজারের ভিতরে চা পান বেচেন অসুবিধা হইব নাকি
রিস্কা চালায় ভাত খেলে সমস্যা হইব নাকি? আপনি কেন এটা করেন না? এখানে গেলে শান্তা লাগে, মাই ডালাইছে রে। আমার বাবাজিরা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি ডাইরেক্ট আমার আলোচনার চেষ্টা করে নিচ্ছি একটু। আমি যেখানে ছিলাম একটা মানুষের কোন জায়গা দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইল আমার কাছে বলবে কয়বার আসবে আজরাইল? বলেন না কয়বার আসবে? চারবার আসার পরে বান্দা রূহ যখন নিতে পারবে না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আদেশ চাইবেন, আল্লাহ তাআলার কাছে হুকুম চাইবেন, আল্লাহ বান্দার রূহ নেওয়ার জন্য এত চেষ্টা করলাম, রূহ নিতে পারলাম না। আল্লাহ আপনি বলেন না বান্দার রূহটা আমি কেমনে কবজ করব? রব্বে কারীম আল্লাহ জানিয়ে দে বান্দা, ওই বান্দার রূহ যখন তোমার কবজ করা লাগবে ফেরেশতারা, বান্দাটা তখন তার ঘুমন্ত অবস্থায় থাকবে। বান্দা ঘুম থেকে জাগ্রত হলে তোমার হাতে মেশকাম বরাবর আছে, ওই বান্দার নাকের কাছে লাগিয়ে দিবে। আর বান্দার হাতের মধ্যে ফেরেশতা তোমার যে আপেল আছে, ওই আপেলটা বান্দার মুখের কাছে ধরবা। বান্দা চক্ষু যখন খুলবে, বান্দা যদি মুমিন হয় আপেলটা খাওয়ার জন্য হাত বাড়ায় দিবে না। বান্দা তখন বলবে কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার শুনেন, ওই বান্দা যখন কালেমা পড়বে, বান্দার মধ্যে একটা বাতা হবে। সাহাবায়ে কেরামকে বলে ইয়া রাসূলুল্লাহ, বান্দার রূহটা কেমন করে কবজ করবে? বলে বাতাসের সাথে আজরাইল বান্দার রূহটা তার হাতের মধ্যে নিয়ে যাবে। নবীজি বান্দা কি কষ্ট পাবে না? নবী আমার বলে না না না, বান্দা কোনো কষ্ট পাবে না। ইয়া রাসূলুল্লাহ কেন কষ্ট পাবে না? বলে বান্দা কালেমা পড়বে, বান্দাকে এমন ভাবে রূহটা কবজ করবে, ছোট একটা বাচ্চা দুধের জন্য কান্না করলে মা যেমন ভাবে মুখের মধ্যে দুধ দিয়া মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চাটা নীরবে ঘুমায়া যায়, ওই বান্দাটা তেমন ভাবে ঘুমায়া যাবে, বান্দা মরণের কষ্ট টের পাবে না। বান্দা ঘুমায়া যাবে, বান্দা মরণের কষ্ট টের পাবে না। এবার রূহ যখন আজরাইল নিবে, রূহ আর আজরাইলের সাথে কথা হবে। রূহ বলবে রে আজরাইল, তুমি কেন আমার রূহটা এত আস্তে আস্তে নিয়ে যাও? বলে কেন কেন কেন? বলে তুমি কি জানো না আমার রূহটা তুমি এত আস্তে আস্তে নেও কেন? তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা, তাড়াতাড়ি নিয়ে যাইতা। প্রিয় মুসলমান, ইমানদার বান্দাটা কবরে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত রেডি করে রাখছে। আল্লাহ তাআলার কোরআন বলে ওই নিয়ামত এত সুন্দর, এত সুন্দর। আল্লাহ কেমন নিয়ামত আপনি বলেন না? আল্লাহ জানায় বান্দা ওই নিয়ামতের নাম হলো জান্নাতুল আদন। এত সুন্দর ওই জান্নাতুল আদন নিয়ামতের নিচে দিয়ে আল্লাহ তাআলা নহর প্রবাহিত করেছে। আর ওই নহর প্রবাহিত করা নিয়ামতওয়ালা জান্নাতটা ওই ব্যক্তিরাই থাকবে। নবীজি তারা কারা বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহর প্রতি রাজি খুশি হয়েছে। আর আমার আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়েছে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? নবী আমার বলে যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করেছে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। এবার আপনারা বলেন আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন নামাজ ছাড়ে না, আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন রোজা ছাড়ে না, পর্দা করে যে রমজান মাসে খায় না। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন পরের হক মেরে মেরে খায় না। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন মিথ্যা বলে না, পয়সা কথা বলে না, গালিগালাজ করে না। আল্লাহকে যে মহিলারা ভয় করে তারা কোনোদিন বেপরদা চলে না, স্বামীর আদেশ ছাড়া চলে না। এবার আপনারা বলেন আল্লাহকে আমাদের প্রত্যেকের ভয় করার দরকার আছে না নাই? হাদিস শরীফ পড়তে যা দেখলাম, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে খুশি করা একটাই মাত্র মাধ্যম আল্লাহ তাআলা দুনিয়াতে রাখছেন, সর্বশ্রেষ্ঠ মাধ্যম। ওই মাধ্যমটার নাম হলো রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। ওটা হলো তার মা বাবার সন্তুষ্টি কইরা আল্লাহ তাআলারে সন্তুষ্ট করার একটা মাধ্যম। প্রিয় মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সবার কাছে একটা করজোরে আবদার জানাই। আপনারা যারা এখানে বসেছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, সব করেন, কিন্তু
কিন্তু বাড়িতে আপনি আপনার মা বাবাকে ধমক দেন, বাড়িতে আপনি আপনার মা বাবারে কষ্ট দেন, বাড়িতে আপনি আপনার মা বাবারে জুদা করে দিয়েছেন, বাড়িতে আপনি মা বাবার প্রতি অত্যাচার অনাচার করেছেন। আমি বলবো সন্তান, আজকের মাহফিল তোমার জন্য না, পুরা কুমিল্লা জেলা না, বাংলাদেশের সবচেয়ে বড় আলেম দিয়া ওয়াজ করাইবা, কিন্তু মা বাবার মনে কষ্ট দিবা। তোমার মতো শ্রোতার আমার দরকার নাই, তবে আমি একটা কথা বলতে পারি, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি একটা গ্যারান্টি দিয়া বলি সন্তান, শোনো শোনো শোনো, একটা গ্যারান্টি দিয়া বলি সন্তান, শোনো শোনো শোনো, যদি তোমার মা বাবার কাছে আজকের মাহফিল শেষ করে বাড়িতে যে মাপ চাইতে পারো, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যদি নগরী পাড়ার কোন দোকানে বসে কোন মুরব্বী বাবা বলে, হে স্বামীর দাদার ওয়াসি না, আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইতে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কারণ কি এই মা বাবার কষ্ট দিয়া দুনিয়াতে যা করো আল্লাহর দরবারে কবুল হবে না, দান সদকা করলে কবুল হবে না। ও সন্তান, আমি কামেল দ্বিতীয় বর্ষে এবার ফাইনাল পরীক্ষা দিব, জানুয়ারি মাসে আমার পরীক্ষা চলবে। আমি বিশ্বাস করি আমার এলেম দিয়ে আমি ওয়াজ মাহফিল করি না, আমি বিশ্বাস করি রে, আমি একদিন শুধু ওয়াজে শুনেছিলাম মা বাবার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি ওই দিন বাড়িতে এসে আমার মা বাবার পায়ের মধ্যে চুমা দিয়েছি। আর এরপর থেকে আল্লাহ তাআলা আমারে দাখিল পরীক্ষা থেকে আমারে ওয়াজের ময়দানে কবুল করেছে। সন্তান, আম্মা আব্বার কাছে মাপ চাইও, তোমার দাম কমবে না, সম্মান কমবে না। অনেকে চিন্তা করে হুজুর আমি মা বাবার কাছে মাপ চাইবো, দূরের কথা আমি দুই দে মা বাবার পাঁচ হইয়া সালামও করি না, আমি কেমনে মা বাবার কাছে মাপ চাইবো? এ সন্তান, শোনো 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 রে সন্তানের দলেরা, শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে সময় সুযোগ পাইলে মা বাবার পায়ের মধ্যে চুমা দিও। মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার স্বাদ পাইবা, মজা পাইবা। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার বাবা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান রে, তোমার মা তোমার আব্বা জান বড় কষ্ট করে তোমারে মানুষের মতো মানুষ করেছে। একবার চিন্তা করে দেখো, আব্বা নতুন কোন জামা কাপড় পরে নাই, আব্বা নতুন কোন কাপড় পরে নাই, তোমার নতুন কোন জামা কাপড় কিনা দিছে আব্বা। এই শীতের দিনে আব্বা জান পুরান শালদারে বেড়ায়া বেড়ায়া থাকতো, তুমি সন্তান রে সুন্দর নতুন জুতা কিনা দিত, তুমি পায়ে দিয়া ওই জুতাটা পরে শীতকালে খাটের মধ্যে দৌড়াদৌড়ি করতে। চিন্তা করে দেখো, এখন ওই বাবার কবরে ওই বাবারে তুমি তোমার চোখ দিয়া দেখো না, তোমার পকেটে টাকার অভাব নাই, আব্বার 100 টাকা হাত খরচ দিতে পারো না বাবার কবরে। নগরী পাড়ার যুবক ভাই, ওই বাপ যদি পয়সা থাকে এখন থেকে রত্নটারে যত্ন করো। এমন অনেক সন্তান আছে আগে মা বাপ দুনিয়াতে পয়সা থাকতে এক বেলা খানা না খেলে মা বারবার কইতো ফুটতে, খানা দি খাত না পেটটা দি পিঠের সাথে লাইগা রইছে। এখন মা কবরে 2-3 বেলা না খেয়ে থাকলে কেউ একবার আইসা জিগায় না ফুট খাইছো না দি, আরে কে জিগাইবো? মা তো কবরের বাসিন্দা। আল্লাহ নগরী পাড়ার মা বীরের উসিলায় সন্তানদের কাছে টাকাতে পয়সাতে বাড়িতে মেহমান আছে, ওই সন্তানেরা তাদের মারে তাদের বাপরে একটু খানা খাওয়াইতে পারে না। ও বাবু, যাদের মা কবরে, যাদের বাবা কবরে, এরা তো বাড়িতে যে সবার মুখ দেখবো, মা বাবার মুখ দেখবো না, মাপ চাওয়ার কোনো সুযোগ নাই। ও সন্তান, ওই মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি তুমি একটু আদর যত্ন করে খাওয়াইতা, মা বাবার পেছনে কত লাখ লাখ টাকা তোমার খরচ হইতো। আমার আম্মা জান
আজকে 8 মাসের উপরে অসুস্থ, বিছানায় পড়া, লাখ লাখ টাকা আমার খরচ। কিন্তু আমি ডাক্তারের কাছে বলছিলাম, ডাক্তার সাহেব দেখেন না 8-10 লাখ টাকা 15 লাখ টাকা নিয়ে আমার মাটার একটু হাঁটার ব্যবস্থা করে দেওয়া যায়। আমি আমার ডাক্তারের কথা বলার পর ডাক্তার আমারে কই, শামীম সাহেব টাকা পয়সা দিয়ে সব হয় না। আমি বিশ্বাস করি রে, আমার আল্লাহ যদি না চায় দুনিয়াতে কেউ টাকা পয়সা দিয়া বাহাদুরি করে আর পার পাবে না। আমি বলছি আল্লাহ এই টাকাটা আমি রাইখা দিলাম আমার মা বাপকে নিয়ে আমি হজ করার জন্য। যখন আমার মা পরিপূর্ণ হাঁটতে পারবে আমি আমার মাটারে নিয়ে মক্কা মদিনা যে হজ করে আসবো। এ বন্ধু আপনারা যারা এখানে আছেন, আপনাদের বাবা আপনাদের কাছে হাত করেছেন জন্য 100 টাকা চাইলে আপনি বউকে জিজ্ঞাসা করা ছাড়া বাপকে টাকা দেন না। আপনি বাবারে 100-500 টাকা দিলে আপনার বউ আপনার ধমকের সুরে কথা বলে, না রে সন্তান না, আব্বা আম্মা মইরা গেলে টাকা পয়সা থাকবে কিন্তু আব্বা আম্মা দুনিয়াতে থাকবে না। অনেক সন্তান এখানে আছে বাড়িতে যাবে, সবার মুখ দেখবে, মা বাবার মুখ দেখবে না। আমি সবার কাছে আবদার করি, মা বাপ যদি বাইচা থাকতো, যদি প্রতি মাসে 1000 টাকা করে মা বাবারে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা তোমার খরচ হয়ে যাইতো। আব্বা মা যদি বাইচা থাকতো, যদি ভাত খাওয়াইতা, খরচ খাওয়াইতা, সংসার খরচ, সন্তান প্রতি মাসে 2000 টাকা করে খরচ দিলে 12 মাসে 24,000 টাকা খরচ লাগতো। ওই বাপ মাতার নিজস্ব ওয়ারিসের সম্পত্তি তোমারে দিয়া গেছি, এগুলা ব্যবহার করো। যদি ভাড়া থাকতা 5,000 করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। মা বাপ বেঁচে নাই কবরে, মা বাবার দেওয়া সম্পদ তুমি ব্যবহার করো। এ সন্তান তুমি শুধু ব্যবহার করার জন্য মা বাপ তোমার সম্পদ দেয়া যায় নাই, মাঝে মাঝে আল্লাহর রাস্তে মা বাবার জন্য এই সম্পদ ব্যয় করার কথা আল্লাহর নবী বলছে। যদি তুমি শুধু নিজের জন্যই খরচ করো, মা বাবার জন্য খরচ না করো, আল্লাহর কাছে জালেম হইয়া তুমি ওঠা লাগবে। এজন্য আজকে যে নগরীপাড়া এলাকার যুব সমাজ প্রবাসী ভাইয়েরা পশ্চিম পাড়া বাইতুল আমান জামি মসজিদের উদ্যোগে জান্নাতের বাগান মাহফিল 2য় বছর সাজাইছে। আমি এই মাহফিলের ভিতরে এমন একটা সন্তান চাইবো, মা হারা বাবা হারা, যে সন্তানটা হাতটা পিরা বলবে হুজুর আগামী বছর মাহফিলটা হবে, হুজুর মাহফিলের জন্য 20,000 টাকা আমি আমার মারে ভালোবাসা আমার বাপটাকে দেখেন গো আল্লাহ। এই নগরীপাড়া পশ্চিম পাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে 2য়তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজায়া এই এলাকার দাড়িপাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের মা বোনেরা, জীবনের গুনাহগুলা মাফ পাওয়ার আশায় তোমার শাকিন সাহেব পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশি 2টা হাত বাড়াইছে আল্লাহ। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতটার উসিলে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিকশা জ্বালায়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদনার কাজ করে সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বার অক্ষরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। আল্লাহ কে জানি আব্বার কাছে কারণে মা নাই, আল্লাহ জানে এমন মা দুঃখিনী কবরে আমার কবর নাজাতের ফয়সালা করে দাও। অনেক সন্তান আছে মাও নাই বাবাও নাই, আল্লাহ তাদের মা বাবা দুইজনের কবর নাজাতের ফয়সালা করে দাও। রব্বুল আলামিন অনেকে আছেন মা বাবার চেহারা অসুস্থ, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ বারে তুমি নেক হায়াত দান করে দাও। আমাদের প্রত্যেকের মনের নেক আশাগুলা তুমি পূরণ করো। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মের মধ্যে বরকত দান করে দাও। এই নগরীপাড়া যুব সমাজ এবং প্রবাসীদের উদ্যোগের এই মাহফিলটা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে চাকরি বাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাষ্য সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার মা বোনেরা, আল্লাহ প্রবাসী ভাইয়েরা দিকে দোয়া চাই। আমার প্রবাসীদের খাস দোয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিলের জন্য আগামী বছর যারা যারা দান করবে নিয়ত করেছে, প্রত্যেকের দান তোমার দরবারে কবুল করে নাও। যে যে বিষয়গুলোর উপরে কথা বলেছি আল্লাহ প্রত্যেকের আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করে দাও।
আল্লাহ অনেক মানুষ দোয়া চাই, প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল করে নাও। আমার মা 8 মাসের উপর অসুস্থ, আমার মার তুমি সুস্থ বানায় দাও আল্লাহ। এমন ভাবে অনেকেই দোয়া চায় আল্লাহ, প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল ও মঞ্জুর করো। আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।